হ্যালো বন্ধুরা, তোমাদের দুর্সা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো দই কাতলা। মশলার জন্য নিয়েছি জিরে, ধনে, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, সর্ষের তেল, চিনি, লবণ, হলুদ, আর নিয়েছি শুকনো লঙ্কা, কাজু, আর নিয়েছি গোটা গরম মশলা। এরপর আমি মিক্সারে জিরে আর ধনের একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি দেব সামান্য একটু জল মশলাটা বানানোর জন্য। জিরে আর ধনে বাটাটা আমার রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। এরপর আমি আদা আর লঙ্কাটা বেটে নেব। আদা আর লঙ্কা বাটাটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে বেটে নেব। পেঁয়াজ আর রসুন বাটাটা আমার তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। আগে থেকে ধুয়ে রাখা মাছে আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এতে সর্ষের তেল দিয়ে দেব। এই পুরো রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। চাইলে তোমরা সাদা তেলেও বানাতে পারো। তেল গরম হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি মাছগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে আরও 2 মিনিট মতো মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এক এক করে মাছগুলোকে তুলে নেব। একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভালো করে ভেজে নেব। মাছের এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে। বাকি পিঠটাও ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব 2 শুকনো লঙ্কা, দিয়ে দেব গোটা জিরে, আর দেব গোটা গরম মশলা। জিরে আর ধনে বাটা দিয়ে দেব। এরপর দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এরপর দেব পেঁয়াজ রসুন বাটা। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর দেব 1 চামচ লবণ। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণটা দেবে। আর দিয়ে দেব 1 চামচ হলুদ। এরপর ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। এরপর দেব 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আগে থেকে বেটে রাখা কাজু বাদাম দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দেব 1.5 গ্লাস মতো জল। জলটা তোমরা এখানে তোমাদের পরিমাণ মতো দেবে। সামান্য পরিমাণ চিনি আমি দিয়ে দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এরপর ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে 2 মিনিট মতো ভালো করে সেদ্ধ করে নেব। মাছের অপর পিঠটাও আমি উল্টে দেব, যাতে ঝোলটা ভালো মতো মাছের মধ্যে ঢুকে যায়। আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা আমি মাছের মধ্যে দিয়ে দেব। 1/2 চামচ মতো গরম মশলা আমি দিয়ে দেব। আমার দই কাতলার রেসিপি রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। আজকের এই দই কাতলার রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।